হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রিলেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি। 5 অফ কাপস, কর্কট বৃশ্চিক মীন রাশি মিস করছে আপনাকে খুব। বৃষভ কন্যা মকর রাশি নতুন কিছু কথা আপনাকে বলতে চায়, পুরনো কিছু কথা বলতে চায় না। যেগুলো শুনে শুনে আপনার কান পচে গেছে এমন কোনো কথা উনি বলতে চায় না। নতুন কোনো কথা আপনাকে বলতে চায়। নিজের মধ্যে স্ট্রেংথ গ্রো করছে আপনাকে ফেস করার জন্যে। সিংহ রাশির এনার্জি, মিথুন তুলা কুম্ভ রাশি। অথচ আপনাকে চিট করেছে সেটাও দেখা যাচ্ছে। আপনাকে অনেক কথা লুকিয়ে গেছে। নিজের জীবনে কি চলছে সবসময় সব কথা আপনাকে কিন্তু পরিষ্কার করে বলেও নি। এবং কোনো সিচুয়েশান, পুরনো সিচুয়েশান, কোনো এক্স রিলেশনশিপ থেকে মুভ অন করেছেন। আপনার সাথে রিউনিয়ন করতেই চায়। দেখুন আপনাকে মিসও করছে। খুব পজিটিভ আছে এখানে এনার্জিটা। যদি আপনারা ভাবেন যে এনার্জিটাকে ক্লেম করবেন তাহলে কিন্তু করতে পারেন। এখানে দেখা যাচ্ছে রিউনিয়নের ভাইবস কিন্তু এসছে। দেখুন ওনার জীবনে যেটা চিটের এনার্জি এসছে সেটা ক্ল্যারিফাই হলো। যাই থাকুক না কেন ওনার জীবনে, যে সম্পর্কই থাকুক না কেন, সেখান থেকে উনি কিন্তু বেরিয়ে আসছেন। এবং এই কথাটা কিন্তু আপনাকে পরিষ্কারভাবে উনি বলতে চান যে দেখো আমার জীবনে যাই আছে সেখান থেকে বেরিয়ে এসে আপনার সাথে রিলেশনশিপে কিন্তু সাকসেস চান। মেষসিংহ ধনুরাশির এনার্জিও এসছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু এটাই বলছে যে ওনার জীবনে যে সিচুয়েশানই থাকুক না কেন সেখান থেকে উনি বেরিয়ে এসে আপনার সাথে সাকসেস চান। এবং আপনাকে নিয়ে তার মনের মধ্যে খুব প্যাশন আছে। আপনাকে নিয়ে খুব ডে ড্রিমিং করেন, আপনাকে নিয়ে অনেক কিছু ভাবে, আপনাকে নিয়ে ইমাজিনেশনের ব্যাপারটা তার মধ্যে খুব প্রখর আছে। বার্থডেটের মধ্যে বেশি এসছে 5, 8, 26, 17, 23, 14, 6, 24, 15, 3, 12, 21, 30, 7, 25, 16। বার্থ মান্থ এসছে মে, আগস্ট, জানুয়ারি, অক্টোবর, জুলাই, জুন, ডিসেম্বর, মে। এই মাসগুলো বেশি দেখাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনার ক্ষেত্রেও হতে পারে। ওনার জীবনে এক্স রিলেশনশিপ থাকলেও সেখান থেকে উনি বেরিয়ে আসছেন। হয়তো তার সাথে যোগাযোগ ছিল, এটাই আপনাকে হয়তো প্রভাবিত করেছে। এটার জন্যই হয়তো আপনাদের মধ্যে খটামুটি লেগেই থাকতো, আপনাদের মধ্যে হয়তো অশান্তি লেগে থাকতো। কিন্তু এটাই উনি আপনাকে বোঝাবার চেষ্টা করছে যে উনি ওখান থেকে বেরিয়ে এসছে, কারণ সেখানে সেই সিচুয়েশানে উনি ভালো ছিলেন না। সেই সিচুয়েশানে ওনার মানসিক অশান্তি গেছে এবং তার জন্যই উনি সেই রিলেশনশিপ থেকে বেরিয়ে এসেছে। আপনার সাথে রিলেশনশিপের স্টেবিলিটি চান, রিউনিয়ন করতে চায়। আপনাকে নিয়ে তার মনের মধ্যে খুব প্যাশন আছে। কারেন্ট এনার্জি কিন্তু এটাই খুব পরিষ্কার এসছে যে উনি কিন্তু আপনার সাথে প্যাশনেটলি এই সম্পর্কটাকে কিন্তু শুরু করতে চান, নিউ বিগিনিং করতে চান, স্টেবিলিটি দিতে চান। এবং তার মনের ভাইবস কিন্তু বারবার এটাই আসছে, খুব মিস করছে আপনাকে। পুরনো দিনের কথা খুব মিস করছে, আপনাদের ওল্ড চ্যাটস করছেন, আপনার ছবি দেখছে, এটাই ভাবছে। দেখুন যে সম্পর্কেই থাকুক না কেন, যে সম্পর্ক থেকেই উনি বেরিয়ে এসেছিলেন সেখানে তার মনিটারি কিন্তু চোট হয়েছে। অর্থনৈতিকভাবে সে তাকে ড্রেন করেছে। হয়তো তার কাছ থেকে অনেক টাকা পয়সা ধারও করেছে, সেগুলো ফেরত পাওয়ারও তার কোনো হয়তো সম্ভাবনা নেই। এক তো আপনার পার্টনার একটা অর্থনৈতিক আনস্টেবিলিটির অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। তার কাছে অর্থকরী মানে টাকা পয়সার একটা টানাটানি চলছে দেখা যাচ্ছে। এছাড়াও ইমোশনালি কিন্তু ড্রেন্ড, মিস করছে আপনাকে, চোট খেয়েছে, ফাইন্যান্সিয়াল অবস্থাও ভালো না। এবং এই যে এইসব ব্যাপারগুলো নিয়ে আপনার সাথে যে অশান্তি হয়েছে সেটা উনি কিন্তু রিকভার করতে চায়। সেই ক্ষতিপূরণটা উনি করতে চায়, এফোর্ট দিতে চায় নিজের তরফ থেকে, অনেস্টলি এফোর্ট দিতে চায় এবং সাকসেস চায়, ভিক্টরি চায় আপনাদের সম্পর্কে। এটাই দেখা যাচ্ছে। উনি কিন্তু সিরিয়াসলি এটাই চাইছে যে ওনার তরফ থেকে উনি আর এমন কিছু পদক্ষেপ নেবেন না যাতে আপনি নেগেটিভ
হয়ে যান, আপনি তার সম্বন্ধে অন্য কথা ভাবেন। উনি এমন কিছু পদক্ষেপই নিতে চান যার জন্যে আপনার মনোভাবের পরিবর্তন হয়। এখানে 555 অনেকে দেখছেন হয়তো, এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু নিজেকে সেইভাবে স্টেবল করছে যে যাতে আপনি তার কথাটা অন্তত বিশ্বাস করেন। রিলেশনশিপে একটা অগ্রগতি চায় এবং গ্রোথটা দিতে চায়, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আপনারা একই ওয়ার্ক ফিল্ডে থাকতে পারেন, আপনারা কোনো নোবেল প্রফেশনে থাকতে পারেন, আপনারা আর্টের সাথে যুক্ত থাকতে পারেন, আপনারা স্টেজ শো হয়তো করেন, আপনার সিঙ্গার, পেইন্টার এসব থাকতে পারে, কিংবা অ্যাডভার্টাইজিং এজেন্সিতে থাকতে পারেন। দেখা যাচ্ছে যে ক্রিয়েটিভিটির সাথে যুক্ত, আপনারা হয়তো ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সাথে যুক্ত রয়েছে। নোবেল প্রফেশন এমন কিছু, সেখানে আপনারা হয়তো অ্যাটাচড, একসাথে হয়তো আপনারা থাকেন এবং একসাথে হয়তো কাজ করেন, সেটাই দেখা যাচ্ছে। উনি কিন্তু সাকসেস চায়, আপনাকে খুব মিস করছে। ওনার যে এফোর্টের যে কম আপনি বলেছিলেন, সেই এফোর্টটা উনি কিন্তু দিতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে অনেস্টলি। আপনার কারেন্ট এনার্জি দেখব। প্রিন্সেস অফ সোর্ডস, 8 অফ সোর্ডস। দেখুন, প্যাশান তো দুজনের ক্ষেত্রেই রয়েছে, এখানে এমন নয় যে প্যাশান নেই, কিন্তু আপনি ওনার এই ব্যাপারগুলোর জন্যই, উনি যেহেতু কোনো আপনার মনে হচ্ছে কোনো ক্ল্যারিটি দিতে পারেনি, ওনার জীবনে অনেক শ্যাডো সাইড রয়েছে যেটা আপনি জানা নেই, আপনি অনেক কিছু হয়তো তার সম্বন্ধে জানেন না। দেখুন, এটা নিয়ে এসেই গেল, এটা আপনাদের একটা পাস্ট লাইফ কানেকশান, এবং আপনাদের কারো কারো ক্ষেত্রে একটা সোলমেট কানেকশান, হায়ার সোল কানেকশানে আপনারা রয়েছে। এখানে আপনি মুভ অন করেছেন ঠিকই, কিন্তু উনি যদি ঠিকঠাক অনেস্টলি আপনাকে অ্যাপ্রোচ করে, আপনি যদি তার অনেস্টিটা দেখতে পান, তাহলে এখানে আপনি নিউ বিগিনিং যে করবেন না তা না। এখন আপনার অনেকের ক্ষেত্রে মনে হতে পারে, আমার ভিউয়ার্সের ক্ষেত্রে, যে আপনারা হয়তো কোনো সিদ্ধান্ত ভুল নিয়েছিলেন ওনার সাথে সম্পর্কে এসে, কিন্তু এটা ডিভাইনলি গাইডেড কানেকশান যেহেতু, সেখানে বলবো যে এটা কিন্তু যা হয়েছে ডিভাইনিং টাইমিংয়েই হয়েছে এবং ডিভাইনের ইচ্ছাতেই হয়েছে। আপনাদের মধ্যে একটা কানেকশান তৈরি হয়েছে এবং এখানে একটা নিউ বিগিনিং হবে। এই যে সাইকেলটার মধ্যে দিয়ে এখন যাচ্ছেন, আপনাদের মধ্যে যে সেপারেশনটা আছে, এটা কিন্তু শেষ হওয়ার একটা সময় এসছে। এখানে নিউ বিগিনিং হবে, কারণ দুজনেই এখন মুভ অন করেছেন, মানে যেটা চাইছেন, আপনারা দুজনেই চাইছেন নিউ বিগিনিং করতে, এবং সেটা কিন্তু হবে। এখানে নিউ বিগিনিং একটা হবে, এখানে সম্পর্কের মধ্যে একটা সাফল্য আপনারা দেখতে পাবেন, একটা নতুনভাবে যে শুরু করবার একটা ইঙ্গিত দেখা যাচ্ছে এখানে। আমার ভিউয়ার্সরা ধারালো জিনিস একটু সাবধানে ব্যবহার করবেন, এবং আপনার যেটা মনে হচ্ছে যে আপনি আপনার ইম্যাচিওর এনার্জি থেকে এই সম্পর্কে এসেছিলেন, আপনি এসে ভুল করেছেন এবং আপনি এই সম্পর্কটিকে অনেক স্বপ্ন দেখে ফেলেছিলেন, এটা আপনার মনে হচ্ছে একটা ভুল সিদ্ধান্ত ছিল আপনার জীবনে। এখন আপনি হয়তো রিগ্রেট করছেন। কারা রিগ্রেট করছেন? যে আপনি এইভাবে ভেবেছিলেন বলে আজকে আপনাকে পস্তাতে হচ্ছে। দেখুন, নিউ বিগিনিং আপনিও চান, আপনিও ম্যানিফেস্ট করছেন, আপনার কাছে হয়তো নিউ প্রপোজাল এসছে, কোনো হতে পারে আপনি কোনো সোলমেটের কাছ থেকে প্রপোজাল পেয়েছেন এবং আপনি আবারও ভাবনা চিন্তা করছেন, আপনি নিজেকে অনেক পরিবর্তন করেছেন, আপনার নিজের মধ্যে অনেক পরিবর্তন এসেছে, আপনি নিজের ওপর ফোকাসড হয়েছেন সম্পূর্ণ, আপনি নিজেকে এখন প্রায়োরিটি দিচ্ছেন, আপনি নিজের লুকস, নিজের বিহেভিয়ার সমস্ত কিছু চেঞ্জ করেছেন, আপনি নিজের জীবনে পজিটিভিটি অ্যাট্রাক্ট করছেন, আপনার জীবনে একটা সার্বিক উন্নতি হয়েছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে, এবং সেই জন্যেই কিন্তু আপনি অ্যাট্রাক্টও করছেন নিউ প্রপোজাল, এবং আপনার পার্টনারের কাছ থেকেও প্রপোজাল অ্যাট্রাক্ট করছে, আপনার জীবনে সাকসেস কিন্তু আসছে। খুব ব্যালেন্সড এনার্জিতে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা, মুভ অন করেছেন ঠিকই, কিন্তু অপেক্ষাও করছেন এবং যাচাই করতে চান। আপনি আফসোস করছেন ঠিকই, কিন্তু তবু আপনার মনে হচ্ছে ঠিক আছে, যদি অনেস্টলি অ্যাপ্রোচ করে ভেবে দেখা যাবে, অন্তত এই সুযোগ দেবেন, সেটাই দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্স হচ্ছে বিউটিফুল এনার্জি, এর চাইতে ভালো কি আর আসবে। আপনার জীবনে সার্বিক উন্নতি আসছে, পজিটিভলি ম্যানিফেস্ট করুন, আপনি নিজের জীবনে পজিটিভিটি দেখতে পাবেন। যার জন্য অপেক্ষা করছেন, আরও একটা কথা ডিভাইন বলছে, যারা মেডিটেশন করছেন বা যোগা প্র্যাকটিস করছেন তারা করুন, আর যারা করছেন না তারাও চেষ্টা করুন,
গাইডেন্স নিয়ে আপনারা মেডিটেশন করুন বা যোগাতে ভর্তি হন, কিংবা হিলিং প্রসেসে মানে গার্ডেনিং করুন, যেগুলো করতে ভালো লাগবে, দান ধ্যান করুন, ডোনেশন করুন, যেগুলো করতে ভালো লাগবে সেগুলো করুন। আপনার জীবনে কিন্তু সাফল্য আসছে, যেখানে যে কাজগুলোই আটকে গিয়ে থাক না কেন সেখানে যে সেই কাজগুলো যে সুগমভাবে মানে এগিয়ে যাবে, সেই কাজগুলো যে এগিয়ে যাবে, বাধাগুলো যে কেটে যাবে সেই কাজগুলোর পথে, সেটা কিন্তু ডিভাইন দেখিয়ে দিচ্ছে। একটা খুব ভালো কার্ড এসেছে, ভীষণ সুন্দর কার্ড, যে পজিটিভিটিটা অবশ্যই ক্লেম করবেন। আপনার জীবনে কিন্তু একটা সার্বিক উন্নতি হচ্ছে, খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।